আমরা একটা জিনিস প্রায় আসলে এই যে সারফেস গুলো আসলে এগুলো কিন্তু আপনার খুবই সুন্দর সারফেস আসছে। আর এগুলো হচ্ছে কি কিন্তু প্রপার রেশিও মেনটেন করা হয়েছে, কিন্তু প্রপার রেশিও মেনটেন করা হইলেও কিন্তু এখানে যে এই যে কলামগুলো আমার এগুলা 3-4 দিন হয়ে গেছে অলরেডি। তো এগুলাতে যে হেসিন ক্লথ কিংবা কোনো কিছু দিয়ে ঢালাই ঢালাই হওয়ার যখন কলামে যখন শাটার খোলা হবে, তখন কলামের শাটার খোলার পরে এগুলো চারপাশ সবগুলো ঢেকে দেওয়া উচিত। প্রত্যেকটা কলামের সারফেসে কোনোটার মধ্যে হেসিন ক্লথ নেই। এগুলো যদি আমরা যদি এগুলো প্রপার কিউরিং না করি, তাহলে আপনার 50 থেকে 60% আপনার স্ট্রেংথ ডিক্রিজ হইতে পারে। আপনি শক্তির কথা যদি চিন্তা করেন, অবশ্যই আপনাকে এইসব জিনিসগুলোতে এই যে বিশেষ করে আরসিসি স্ট্রাকচার 21 থেকে 28 দিন আপনাকে প্রপার কিউরিং করতে হবে। আর এইভাবে যে রোদ করতেছে করতেছে, এগুলো কিন্তু প্রপার কিউরিং হচ্ছে না। আর এইসব যদি এইভাবে যদি থাকে, তাহলে কিন্তু স্ট্রাকচারের আপনি যে মূল স্ট্রেংথটা, ওই স্ট্রেংথটা কিন্তু পাবেন না। তো সেক্ষেত্রে কলাম শাটারিং খোলার পর পরে কিন্তু এগুলা চারপাশ কিন্তু কোনো না কোনো কিছু দিয়ে হেসিন ক্লথ হোক বা চট হোক, যে কোনো কিছু দিয়েই এটা চারপাশ ঢেকে দিতে হবে। আর পর্যাপ্ত পরিমাণে কিউরিং করতে হবে।